হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবং আজকের এই ভিডিওটি সত্যি খুব ইম্পর্টেন্ট, কারণ যেটা আমাদের পরীক্ষা আসতে চলেছে আপকামিং আপার প্রাইমারি টেট, এই আপার প্রাইমারি টেটের নতুন মার্কস ডিস্ট্রিবিউশন কিভাবে হচ্ছে সেটা জানা ভীষণভাবে জরুরি। যেটা হচ্ছে আমাদের একদম বলতে পারো এনসিটি রুলস মেনে তোমাদের পরীক্ষাটা হতে চলেছে। শুধু তাই নয়, এর পাশাপাশি তোমরা প্রত্যেকে হয়তো লক্ষ্য রেখেছো সেই মার্কস ডিস্ট্রিবিউশনে টেটের জন্য প্রাপ্ত নম্বর হচ্ছে 40 নম্বর, কিন্তু পরীক্ষা তো তোমরা 150 নম্বরে দিচ্ছ টেটটা। তাহলে এই 150-র মধ্যে থেকে কিভাবে তুমি 40 মার্কসে তোমার মার্কস ক্যালকুলেট হচ্ছে সেটাও জানা কিন্তু ভীষণভাবে জরুরি। তাই তোমাদের প্রশ্ন, এই মূল্যবান প্রশ্নটি তোমরা অনেকেই আমাকে করেছো যে স্যার 150-তে তো পরীক্ষা হচ্ছে, তাহলে টেটের 40 নম্বর কিভাবে যুক্ত হচ্ছে, আপনারা একটুখানি বুঝিয়ে দিন। তো তার জন্যই আজকের এই সেশনটি তোমাদের কাছে নিয়ে এসেছি। তো যারা যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেককে বলবো সেশনের লিঙ্কটা তোমরা শেয়ার করে দাও। তোমরা যেই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব সকলের কাছে অবশ্যই তোমরা এই ভিডিওর লিঙ্কটিকে শেয়ার করে দিও। আর যারা আপার প্রাইমারি টেট পরীক্ষা দিচ্ছ তাদের কাছে আরও একটা প্রশ্ন, স্যার এক্সট্রা 5 নম্বর এটা কারা পাবে, এটা নিয়েও তোমাদের মধ্যে একটা প্রশ্ন রয়েছে। তাই আজকে আমরা 3টে প্রশ্নের আলোচনা সেরে ফেলবো এই ভিডিওতে। নাম্বার 1, আপার প্রাইমারি টেটের নতুন মার্কস ডিস্ট্রিবিউশন কি হচ্ছে। নাম্বার 2, টেটের ওয়েটেজে যে 40 মার্কস রয়েছে সেটা কিভাবে ক্যালকুলেট হবে। আর নাম্বার 3 হচ্ছে এই আপার প্রাইমারি টেটে যে এক্সপিরিয়েন্সের ওপরে যে 5 মার্কস দেওয়া হচ্ছে এক্সট্রা মার্কস, সেটা মূলত কাদের জন্য, আর এতে ফ্রেশার্সদের কি কোনো অসুবিধা হতে পারে। তো এই 3টে প্রশ্ন আজকের এই সেশনে থাকছে। তো চলো লেটস স্টার্ট। সকলে একটু সেশনের লিঙ্কটাকে শেয়ার করে দিও। আর আমি শুরু করছি আমাদের আজকের এই 3টে প্রশ্ন একদম সঠিক অ্যান্সার। দেখো, ফার্স্ট অফ অল প্রথমে আমি তোমাদের একটুখানি বলে রাখি যে দেখো, এই হচ্ছে মানে আমাদের ক্যালকাটা গেজেটে নতুন যে রুলসটি জারি হয়েছে আপার প্রাইমারি টেট রিলেটেড, সেটা বলা হচ্ছে যে যার ফর্ম আমাদের মার্চ মাসে আসার কথা কমিশন থেকে তোমাদের জানানো হয়েছে। কি বলেছে এখানে একদম পরিষ্কারভাবে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে রয়েছে সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি টেট। Upper primary tet of classes shall be made on the basis of marks obtained on academic score। একদম প্রথমেই একাডেমিক স্কোর রয়েছে। নাম্বার 2 হচ্ছে টেট ওয়েটেজ, এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। 3 নম্বর হচ্ছে কি রয়েছে, মার্কস ইন ওরাল ইন্টারভিউ, একদম পরিষ্কার রয়েছে। মার্কস ফর লেকচার ডেমনস্ট্রেশন and marks for teaching experience to be determined by the central commission in the following matter। সুতরাং টেটের জন্য তোমাদের টেট কোয়ালিফাইয়ের জন্য এতগুলো স্টেজ রয়েছে তোমাদের। তো একাডেমিক স্কোর, টেটের ওয়েটেজ, ঠিক আছে, তারপরে লেকচার ডেমনস্ট্রেশন রয়েছে, ইন্টারভিউ মার্কস রয়েছে, সব মিলিয়ে থাকছে। তো সবার আগে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, এই যে বিষয়টা টেটের ওয়েটেজের জন্য 40 মার্কস দেওয়া হচ্ছে, ঠিক আছে। আর আমরা সবাই জানি আপার প্রাইমারি টেট 150 নম্বরের হয়। এর মধ্যে কম্পালসারি থাকে 3টে পেপার, ইংলিশ, বাংলা আর সিডিপি মানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। এই 3টে মিলিয়ে আমাদের 30, 30, 60, 30, 90 নম্বর থেকে যায়। এবার যারা সায়েন্সের স্টুডেন্ট তাদেরকে দিতে হয় কি ওই ইংলিশ, তোমার ম্যাথ এবং সায়েন্সের পেপার, এইটা মিলিয়ে 60 নম্বর থাকে। যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে তাদের দিতে হয় 3টে পেপার, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এই 3টে মিলিয়ে 60 নম্বরের থাকে। তাহলে টোটাল নাম্বার অফ টেট কত নম্বরের হচ্ছে, আমাদের 150 নম্বরের হচ্ছে। তাহলে এই 150 নম্বর কিভাবে 40 মার্কসে ক্যালকুলেট করা হচ্ছে সেটা আমাদের আজকের কিন্তু প্রশ্নের বিষয়। চলো আমরা দেখে নিই একদম সোজা ক্যালকুলেশন। যদি ক্যালকুলেশনের ফর্মুলাটা দেখো তাহলে এই ওয়েটেজে তোমার টেটের মার্কস ক্যালকুলেট হচ্ছে। যেমন ধরো আজকে 150 নম্বরের মধ্যে আমি সাপোজ তোমাদের বললাম, ধরো 150 নম্বরের মধ্যে তুমি ধরো পেয়েছো হলো 130 নম্বর, সাপোজ 130 নম্বর পেয়েছো। তাহলে তোমার ক্যালকুলেশনটা কেমন হবে, তোমার ক্যালকুলেশন হবে
মার্কস অবটেন ইন টেট ডিভাইডেড বাই 150 নম্বরের পরীক্ষা হয়েছে ইনটু ওয়েটেজ ভ্যালু, কত ওয়েটেজ রয়েছে। তাহলে আমি ধরলাম তুমি পেয়েছো কত, তুমি পেয়েছো 130, ঠিক আছে, ডিভাইডেড বাই তাহলে কত 150, এবং স্কোর তোমার ওয়েটেজ ভ্যালু কত 40, তাহলে তোমার মার্কস কত হলো 130 ডিভাইডেড বাই 50, তাহলে হয়ে গেল কত 86, ঠিক আছে। ইনটু যদি আমরা দেখি ইনটু কত রয়েছে, ইনটু হচ্ছে 40, তাহলে তোমার মার্কস হয়ে গেল কত 34.66, বোঝা গেল? ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে তুমি 40-এর মধ্যে কত পেলে, তুমি 40-এর মধ্যে পেলে 34.66 অথবা 67, এরকম তুমি কিন্তু পেলে, বোঝা গেল? এটা হচ্ছে টেটের ওয়েটেজ। এবার যদি তুমি ধরো 100 কত দিয়ে করবে, ধরো আমি 110 পেয়েছি, কেউ ধরো আমি বললাম টেটে সে পেয়েছে কত 110, তাহলে 110 ডিভাইডেড বাই 150 ইন্টু 40, তাহলে এটা কত দাঁড়াবে 110 ডিভাইডেড বাই 150 ইন্টু কত 40, তাহলে তোমার মার্কস কত দাঁড়াবে, তোমার মার্কস দাঁড়াবে 29.33, তাহলে এটা হচ্ছে তোমার টেটের ওয়েটেজ। তাহলে টেটে তুমি 40-এর মধ্যে কত পেলে 29.33 পেলে। তাই অনেকেই বুঝতে পারছো না যে কিভাবে টেটের মার্কস তোমাদের মানে ক্যালকুলেট করা হয়ে থাকে। এইভাবে তোমার টেটের মার্কস ক্যালকুলেট করা হয়ে থাকে, তুমি যা পাবে সেটা উপরে থাকবে, দেন কততে পরীক্ষা হয়েছে ইনটু তোমার কতটা ওয়েটেজ দেওয়া হয়েছে, এরকম ভাবে তোমার টেটের মার্কসগুলো কিন্তু থাকে এখানে, বোঝা গেছে? সকলে বুঝতে পেরেছো? তুমি এইভাবে যা খুশি ক্যালকুলেট করতে পারো, তুমি এখানে আবার 100 ধরে ক্যালকুলেট করতে পারো, তাহলে 100 ডিভাইডেড বাই 150 ইন্টু 40, তাহলে তোমার টেটের মার্কস কত হবে 100 ডিভাইডেড বাই 150 ইন্টু 40, তাহলে তোমার টেটের মার্কস হলো 26.66, বোঝা গেল? তাহলে এইরকম ভাবে মানে তুমি 40-এ 26.66 তুমি পেলে, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো? এটা একটা খুব ভ্যালুয়েবল প্রশ্ন এবং এটা অনেকেই আমরা বুঝতে পারি না, অনেকেই জানার চেষ্টা করি, তো আমি এটা তোমাদের বুঝিয়ে দিলাম। এই ছাড়াও তোমাদের আর কি মার্কস থাকছে, আর তোমার থাকছে হচ্ছে তোমার গ্র্যাজুয়েশনের মার্কস। গ্র্যাজুয়েশনের বা এডুকেশন কোয়ালিফিকেশনের 10 নম্বর দেওয়া হয়েছে। 10 নম্বর ডিভাইডেড হচ্ছে কিভাবে, তুমি যদি 60-এরও বেশি পাও বা 60 বা 60 আপ পাও, তাহলে তোমার যোগ হয়ে যাচ্ছে কত, তোমার 10 যোগ হয়ে গেল, ঠিক আছে। যদি তুমি 50 থেকে 60-এর মধ্যে থাকে তাহলে তুমি পেয়ে গেলে হচ্ছে 8, ঠিক আছে। তুমি যদি 50-এর কম থাকে তোমার, তাহলে পেয়ে যাচ্ছ 6। তাহলে যদি কোনো ক্যান্ডিডেট, ধরো আমি এখানে ক্যালকুলেট করে কত পেলাম, ধরো আমি 26 বললাম, তাহলে 26-এ সে মার্ক অবটেন করেছে কত 8, ঠিক আছে, হয়ে গেল। এবার দেখা গেল ওরাল ইন্টারভিউ, ওরাল ইন্টারভিউতে কত রয়েছে, ওরাল ইন্টারভিউতে রয়েছে 15, এবার 15-এর মধ্যে ধরা গেল সে 10 নম্বর পেয়েছে, ঠিক আছে। এর সঙ্গে কি আছে রিটেন এক্সাম, রিটেন এক্সাম কততে আছে 25-এ, তাহলে 25-এর মধ্যে ধরা যাক সে কত পাচ্ছে, 25-এর মধ্যে ধরা যাক সে 20 পেয়েছে, ঠিক আছে। এই যে হিসাবটা হলো, এবার এটা যোগ করে তার যদি এক্সপিরিয়েন্স মার্কস থাকে তাহলে ভালো, না হলে এখান থেকে যোগ করলে তার কিন্তু ক্যালকুলেশন মার্কসটা হয়ে যাবে। তার মানে কত হলো 34 আর হচ্ছে এখানে 30, 74, এই এখানে কত হলো 34, তোমার 26, 27, 28, 30, 31, 32, 34, 34 আর হচ্ছে 30, ঠিক আছে। তার মানে 64 হচ্ছে তোমার মার্কস হয়ে দাঁড়ালো এখানে, ঠিক আছে। কততে পরীক্ষা হলো তোমার, পরীক্ষার যদি মার্কস দেখি তাহলে টোটাল তোমার টেটের মার্কস দাঁড়াচ্ছে কত 10 নম্বর প্লাস হচ্ছে তোমার 40 নম্বর প্লাস তোমার 25 নম্বর প্লাস তোমার 15 নম্বর প্লাস তোমার 5 আর 5 10 নম্বর, তার মানে টোটাল 100 নম্বরের মধ্যে তাহলে তুমি 64 পেলে, ঠিক আছে। তাহলে টোটাল টেট কিন্তু তোমার হবে, মানে আপার প্রাইমারি টেট টোটাল হবে কিন্তু 100 নম্বরে, ঠিক আছে। এবং এই 100 নম্বরের মধ্যে তোমার ক্যালকুলেশন এইভাবে করা হবে, বুঝতে পেরেছো কি বললাম? টোটাল মার্কস কত টেটের 100 নম্বর, 100-র মধ্যে ডিভিশন কিভাবে হয়েছে, 10 নম্বরে হচ্ছে তোমার একাডেমিক কোয়ালিফিকেশন, 40 নম্বরে টেট ওয়েটেজ, ঠিক আছে। রিটেন এক্সামিনেশন 25 নম্বরে, 15 নম্বরে হচ্ছে ওরাল ইন্টারভিউ, লেকচার ডেমনস্ট্রেশন 5 ধরা হয়েছে এবং এক্সট্রা টিচিং কোয়ালিফিকেশন হিসাবে 5 নম্বর ধরা হয়েছে তাদেরকে, ঠিক আছে, 5 নম্বর তাদেরকে ধরা হয়েছে। ক্লিয়ার? তাহলে টোটাল হয়ে গেল কত 100 নম্বরের পরীক্ষা, আর টেট হবে তোমার 150 নম্বরের।
তাহলে এইভাবে তোমার কিন্তু নতুন ফর্মুলায় ক্যালকুলেট তোমার হবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে, হ্যাঁ কি না? বেশ, এবার বলি এই যে এক্সট্রা 5 নম্বর, 3 নম্বর প্রশ্ন, এই যে এক্সট্রা 5 নম্বর তোমাদের বারবার চিন্তা করাচ্ছে, এটা কি ফ্রেশার্সদের কোনো ক্ষতি হবে? আমরা বলছি ফ্রেশার্সদের কোনো রকম ক্ষতি হবে না। যদি বলো কেন স্যার, 5 নম্বর পেয়ে গেলে তো সে এক্সট্রা এগিয়ে যাবে। হ্যাঁ, 5 নম্বর পেলে সে এক্সট্রা এগিয়ে যাবে, ঠিক কথা, কিন্তু 5 নম্বরটা পাবে কিভাবে? 5 নম্বর কারা পাচ্ছে? ধরো যেই সমস্ত টিচাররা ইন সার্ভিসে রয়েছেন, তাদের স্কুল বাড়ির থেকে অনেক দূর, তারা নিজের বাড়ির সামনে স্কুলে ট্রান্সফার হতে চাইছেন, তখন তিনি যদি পরীক্ষা দেন তাহলে তিনি এক্সট্রা হিসাবে পরে 5 নম্বর যুক্ত হয়ে পাবেন। আগে তাকে রিটেন কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে, তারপরে সে 5 নম্বর যুক্ত পাবেন। ক্লিয়ার? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্যারা টিচাররা। প্যারা টিচার কোথায় 10 বছরে রিক্রুট হয়েছে আপার প্রাইমারিতে, আমাকে একবার খুঁজে দেখো। তাহলে প্যারা টিচাররা যদি থাকতেন তাহলে তারা 5 নম্বর পেতেন যদি পরীক্ষায় কোয়ালিফাই করে যেতেন, ঠিক আছে। সুতরাং এখানে কারো চাকরি কিন্তু যায়নি, যে চাকরিহারা পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে তাই তাদের জন্য ফিক্সড 5 নম্বর থেকেই গেল, এটা কিন্তু নয়। এটা প্রত্যেকবারই থাকে, এটা এক্সপিরিয়েন্স পারপাসে থাকে। তাই এই 5 নম্বর কোনো জেনারেল ক্যান্ডিডেটের যে বিশাল বড় ক্ষতি হয়ে যায় এটা কিন্তু একেবারেই নয়, কারণ আপার প্রাইমারি টেটে এইরকম 5 নম্বর খুব কম জনে পায়। তুমি হাতে গুনে হয়তো 1টা 2টো পেতে পারো বা নাও পেতে পারো, ঠিক আছে। সুতরাং এটা ফ্রেশার্স ক্যান্ডিডেটদের 5 নম্বর নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই। ভালো করে টেট পড়াশোনা করো, এবং শুধু টেট পড়াশোনা করলে হবে না, তার পাশাপাশি নিজের সাবজেক্টটাও একবার ভালো করে দেখো। অনেকে বলছো স্যার আমি যে সাবজেক্টে পড়াশোনা করেছি, অনার্স নিয়ে পড়েছি, সেই সাবজেক্ট তো আপার প্রাইমারি টেটের সিলেবাসের মধ্যেই নেই, মানে আপার প্রাইমারিতে গিয়ে তো পড়াতেই হবে না আমাকে। তো তাদের উদ্দেশ্যে বলছি, তারা যদি ধরো ফিলোসফিতে সে সাপোজ সে অনার্সে পড়ছে, তাহলে ফিলোসফির সাথে তাদের কি পাশে সাবজেক্ট ছিল সেটা দেখতে হবে। যদি তার মধ্যে হিস্ট্রি থাকে, জিওগ্রাফি থাকে, এক কথায় এই 6 to 8 পর্যন্ত সিলেবাসে থাকা কোনো বিষয় যদি সে পড়ে থাকেন তাহলে অবশ্যই তিনি অ্যাপ্লাই করতে পারবেন। না হলে বাংলা ইংলিশ তো রয়েছেই, এটা তো কমন বিষয়, তাহলে সেটা নিয়ে অ্যাপ্লাই করবে, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? বোঝা গেছে? সুতরাং নিজেদের পড়ার প্রতি মনোযোগ দেওয়া শুরু করো। তোমাকে আশেপাশে অনেকে অনেক রকম কথা বলবে, কিন্তু পরীক্ষাটা এসে গেলে তারা থাকবে না, তোমাকেই কিন্তু পরীক্ষাটা দিতে হবে। তাই যদি তুমি মনে করো নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে, বা তুমি যে কারণে বিএড বা ডিএলএড পরীক্ষাটা দিয়ে পাশ করে তুমি সার্টিফিকেট নিয়ে আছো বা ভর্তি হয়েছো, তাহলে এই ডিগ্রিটা কি বিফলে যাবে? একেবারেই নয়। তার জন্য এখন থেকে প্রস্তুতি নাও। আপার প্রাইমারি টেট হবার কথা, মানে এক্সাম যদিও ভোটের পরে হবে, কিন্তু তার ফর্ম বা নোটিফিকেশন কিন্তু মার্চ মাসে বেরিয়ে যাবার প্রবল সম্ভাবনা আমরা আগের বছর থেকে শুনে এসেছি, এবং এখনো সেই পর্যন্তই মানে কথাটি কিন্তু রয়েছে। তাই প্রত্যেককে বলবো হাতে এখনো সময় আছে, এখনো দেরি হয়নি, ধীরে ধীরে ছোট ছোট করে প্রস্তুতি শুরু করো, তোমাদেরই ভালো হবে। আর তোমাদের এরকম আপার প্রাইমারি টেট রিলেটেড সমস্ত নোটিফিকেশন থেকে শুরু করে আপডেটেড ভিডিওগুলো আমি কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে যারা জয়েন নেই তারা এই নাম্বারে 8013492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, তাহলেই তোমার কাছে অটোমেটিক একটা টেট মানে গ্রুপে জয়েন্টের লিঙ্ক চলে আসবে হোয়াটসঅ্যাপে। সেই লিঙ্কে ক্লিক করে তুমি গ্রুপে থাকো, আর গ্রুপে আপডেটেড থাকো, যাতে প্রত্যেকটা নোটিশ বা প্রত্যেকটা যে ভিডিওগুলো আমি করি সেগুলো সমস্ত কিছু লিঙ্ক তোমরা যাতে এখানে পেয়ে যাও। আর টেটের জন্য আমি স্পেশাল ক্লাস স্টার্ট করতে চলেছি কিছুদিনের মধ্যেই, তো তোমরা এরও নোটিফিকেশন এবং পিডিএফ তোমরা এই গ্রুপটাতে পেয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের আরও একটা কথা বলে রাখি, আগামীকাল থেকে আমাদের নতুন কিন্তু টেটের একটা ব্যাচের ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এই যে ব্যাচটা তুমি দেখছো, এই ব্যাচটার নাম হচ্ছে টেট চ্যাম্পিয়ন ব্যাচ। আর এই টেট চ্যাম্পিয়ন ব্যাচ হচ্ছে এমন একটা ব্যাচ যেখানে আমরা 3টে ব্যাচ একসঙ্গে এনে দিয়েছি, কারণ বারবার ব্যাচে ভর্তি হয়ে পড়া করা সম্ভব নয়, অনেকগুলো টাকা লাগবে, 3টে ব্যাচে ভর্তি হতে গেলে টাকা তোমার অবশ্যই বেশি লাগবে। তাই এই কথা চিন্তা করে আমরা একটাই ব্যাচ এনেছি যার নাম টেট চ্যাম্পিয়ন ব্যাচ, যেখানে তোমরা আপার প্রাইমারি টেট, সি টেট এবং ডাব্লিউবি টেট 3টে ব্যাচের সেপারেট মানে ব্যাচগুলোর প্রস্তুতি একসঙ্গে একটা ব্যাচের আওতাতেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর এই ব্যাচে মানে কত দাম বা কি কি ফেসিলিটি আছে আগে একটুখানি বলে দিই। 3টে ব্যাচ একসঙ্গে বলে ব্যাচটার দাম যে বিশাল কিছু রাখা হয়েছে এরকম নয়। তোমাদের ডিসকাউন্ট কুপন কোডটা বলে রাখি, ডিসকাউন্ট কোড যেটা তোমাকে ইউজ করতেই হবে,
এটা হচ্ছে সব থেকে বেশি ডিসকাউন্ট Y368, এই কোডটাকে তোমাকে ইউজ করতে হবে, তাহলে ব্যাচটার দাম পড়বে 1731 টাকার মতো। ক বছরের? সম্পূর্ণ 2 বছরের। আমরা জানি টেটের পরীক্ষা হতে প্রায় 1.5 বছর, পুরো রিক্রুট হতে 1.5 বছর 2 বছর সময় লেগেই যায়, তার জন্য আমরা এই ব্যাচটাকে 2 বছরে রেখেছি। 2 বছরে তোমাকে এই 1731 টাকাই পেমেন্ট করতে হবে, এর বেশি তোমাকে 1 টাকাও পেমেন্ট করতে হবে না। এবার বলি এই ব্যাচটার মধ্যে তোমরা কি কি পাবে। এই ব্যাচে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে পড়তে পারবে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল স্যার ম্যাডামের দ্বারা তোমরা সম্পূর্ণ ডিটেলসে ক্লাস করবে, একদম টপিক ওয়াইজ ডিটেলসে ক্লাস করবে। হয়ে যাবার পর সেই ক্লাসটার রেকর্ডেড ভিডিও পাবে, সঙ্গে মক টেস্ট পাবে, সঙ্গে এই ক্লাসটার পিডিএফ তুমি পাবে, যে পিডিএফটা তুমি ডাউনলোড করে পরে প্রিন্টও করাতে পারবে। সমস্ত ফেসিলিটি কিন্তু এই ব্যাচটার মধ্যে দেওয়া আছে। তাই তুমি যদি আপার প্রাইমারি টেটের ব্যাচটা আজকে নিয়ে নাও, তাহলে সম্পূর্ণ 2 বছরের জন্য এই ব্যাচটা পেয়ে যাবে। আর এই ব্যাচটার দাম, ব্যাচটা শুরু হচ্ছে ক্লাস 21 তারিখ থেকে, মানে আগামীকাল থেকে শুরু হচ্ছে। আজকে 20 তারিখ, আগামীকাল 21 তারিখ, 21 তারিখ থেকে এই ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। তোমাদের মধ্যে যারা ভর্তি হতে চাও 8013492626 এই নাম্বারে একদম কল করে নিও ব্যাচে ভর্তির জন্য। মনে রাখবে Y368 সম্পূর্ণ 2 বছরের জন্যই তোমাকে এই ব্যাচটা 1732 টাকায় দিতে পারবে। এর জন্য অবশ্যই এই কোডটা ব্যবহার করতে হবে, অথবা ভর্তির আগে এই নাম্বারে কল করে নিতে হবে। তুমি নিজে থেকেও ভর্তি হতে পারো। কিভাবে হবে? প্রথমে আড্ডা 24/7 যে অ্যাপটা রয়েছে, সেই অ্যাপটাকে আগে ডাউনলোড করতে হবে। কিভাবে? তোমার মোবাইলে তুমি প্লে স্টোরে যাও, সেখানে গিয়ে সার্চ বাটনে লেখো আড্ডা 247 এক্সাম প্রিপারেশন। এই ব্যাচটাকে মানে এই অ্যাপটাকে তোমাকে আগে ডাউনলোড করতে হলো। ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটা ওপেন করবে, ওপেন করে নিজের ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবে, নাম দেবে। নাম দেওয়ার পর তোমার অ্যাপে অটোমেটিক আসবে সিলেক্ট ইওর এক্সাম। তখন তোমাকে কি করতে হবে? এই যে স্টেট এক্সাম, এই অপশনটাকে চুজ করতে হবে। মানে গভর্নমেন্ট জব এক্সাম, স্টেট এক্সাম অপশনে ক্লিক করে তোমাকে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিতে হবে। তারপরে তোমার কাছে আসবে হ্যালো বাংলা, হ্যালো ইংলিশ। তোমার যেটা প্রয়োজন, ফোনের ভাষা নিলে সুবিধা হয়, তুমি সেটাই নিয়ে নেবে। নিলে দেখবে অ্যাপটা এইভাবে তোমার সামনে ওপেন হয়েছে। এক পাশে হোম এবং আরেক পাশে স্টোর বলে অপশান আছে। তোমাকে কি করতে হবে? এই যে স্টোর যে অপশানটা তুমি দেখছো, এই স্টোর অপশানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, এই যে ভিউ অল দেখতে পাচ্ছ, এই ভিউ অল লোগোতে ক্লিক করতে হবে। ভিউ অল লোগোতে যখনই আমি ক্লিক করে দেবো, দেখো WB টেট বলে এই যে গোল লোগোটা দেখতে পাচ্ছ, এই লোগোটা দেখতে পাবে। এবার লোগোতে তোমাকে ক্লিক করতে হবে। লোগোতে ক্লিক করলে তুমি প্রথমেই দেখো টেট চ্যাম্পিয়ন ব্যাচের ছবি দেখতে পাচ্ছ। এবার এই ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে ব্যাচের ভেতরে যাবে, সেখানে দেখো সবুজ রঙের বক্সে লেখা আছে jan 20 কুপন অ্যাপ্লাইড। তোমাকে এই সবুজ রঙের বক্সে ক্লিক করতে হবে। করলেই দেখো অ্যাভেলেবেল অফার্স এন্টার কুপন কোড এসছে, সেখানে তোমাকে Y368 লিখে এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। করলে প্রাথমিকভাবে কিছু দাম কমবে, কিন্তু আরো কমবে। এর জন্য কি করতে হবে? এই যে ইউজ কয়েন যে লেখা আছে বক্সটা, এখানে ক্লিক করতে হবে। তাহলে কত এলো? 1731 টাকা, 24 মাস, মানে 2 বছর। এবার এই বাই নাওতে ক্লিক করে একদম ইউপিআই আছে, ইউপিআইতে ক্লিক করে তুমি পে অপশনে গিয়ে, যদি তোমার নিজের ফোনে ফোনপে বা গুগল পে থাকে, সরাসরি তুমি পেমেন্ট করে দিতে পারবে। আর যদি তোমার হয়ে অন্য কেউ পেমেন্ট করতে চায়, তাহলে যিনি পেমেন্ট করবেন তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বারটা এই জায়গাটাতে লিখবে। ঠিক আছে, এর ওপরে লিখবে। লেখার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করলেই তুমি দেখতে পাবে যে যিনি পেমেন্ট করছেন তার কাছে একটা মেসেজ গেছে আড্ডা থেকে। ঠিক আছে, তাহলে সেই মেসেজে অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই দেখবে পেমেন্ট তার হয়ে গেছে, আর তোমার কাছে একটা কংগ্রাচুলেশন বলে একটি মেসেজ চলে আসবে। ঠিক আছে, এইভাবে তুমি কিন্তু আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আর এই প্রসেসটা যদি তোমার মনে হয় যে বাই ফোনে আপনারা সামনে থাকুন, আমি ভর্তি হয়ে যাই, এইভাবে ভর্তি হতে চাও, তাহলে অবশ্যই এই নাম্বারে কল করে নিও 8013492626। এই নাম্বারে অবশ্যই কল করে নেবে ব্যাচে ভর্তি হবার জন্য। ঠিক আছে, আশা করি আমি প্রত্যেককে বোঝাতে পেরেছি। এইভাবে টেটের ব্যাচে ভর্তি হয়ে আগামীকাল থেকে প্রথম ক্লাস শুরু করো, কারণ এই ব্যাচে কিন্তু কোনো প্রিভিয়াস রেকর্ড নেই। এই ব্যাচটা হচ্ছে একদম ফ্রেশ ব্যাচ, যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে এই ব্যাচের লাইভ ক্লাস। তাই প্রথম দিন থেকে করো, সব কিছু বুঝতে পারবে। এখনই ফোন করে নাও এই নাম্বারে,
কিসের জন্য? ভর্তির জন্য বা ইনফরমেশনের জন্য। ঠিক আছে, তো চলো আজকে এইটুক পর্যন্তই রাখছি। যারা যারা ভিডিওটি দেখলে প্রত্যেকে ভিডিওটি একটু শেয়ার করে দিও, আর কমেন্ট সেকশনে যদি তোমার আপার প্রাইমারি টেট নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমার প্রশ্নের উত্তর তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো নোটিফিকেশনের আকারে। ধন্যবাদ, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।